হ্যালো সকলকে, চলো আজকে ভিক্টোরিয়াতে লাইট অ্যান্ড সাউন্ড দেখব। ওই জন্য এসেছি, ওই নন্দনে নেমেছি। নন্দনে নেমে উল্টো দিকে ওইখানে গেলে মোহরকুঞ্জ গেট নম্বর 3 দিয়ে টিকিট কাটা হবে। মোহরকুঞ্জ দিয়ে ঢুকলে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখব। ওই শোটা দেখার জন্যই এসেছি আমরা। এই মোহরকুঞ্জ দিয়ে ঢুকে যাব ভেতরে। মোহরকুঞ্জ 4, গেট নম্বর 4, ওইখানে ঢুকেছি। হাতে আইসক্রিম আছে, দারুণ সুন্দর। রাত্রিবেলা বেশি ভালো লাগে। এই দেখো লাইট অ্যান্ড সাউন্ড দেখব। এই যে পার্কগুলো খুব সুন্দর, অনেক বড় এরিয়া। হাঁটতে হাঁটতে না মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাড়ি ফেরার তাড়া, ওই জন্য আওয়াজ দিচ্ছে ওরা। এই পার্কটাও সুন্দর, সুন্দরভাবে সাজানো। এই যে চলো ঘুরে বেড়াচ্ছি, তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করে দিলাম। এই যে এই পার্কটা, এটা হচ্ছে মোহরকুঞ্জ 4, ঠিক আছে। আমি পুরো ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দারুণ সুন্দর, দারুণ সুন্দর, পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো রাত্রিবেলা বেশি ভালো লাগে। এই দেখো, দেখতে পাচ্ছ সোলার লাগানো আছে সব। এগুলো কিন্তু সোলার। কি সুন্দর লাইট দিয়ে দিয়েছে, দারুণ সুন্দর লাগছে বাগানটাকে। টিকিট কেটে নেব। টিকিট কাটার জন্য ওই মোহরকুঞ্জ দিয়ে ঢুকলে ওইখানে টিকিট ঘর, টিকিট কাটা হচ্ছে। আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখতে যাচ্ছি, চলো। এখানেই শোটা হবে। ওখানে চেয়ারের ব্যবস্থা আছে, যতজন যাবে ওইভাবে ওরা দিয়ে দেয়। টিকিট যেভাবে বিক্রি হয় ওইভাবেই ওরা করে দেয়। অনেক রাখা আছে চেয়ার। এখানটায় শোটা শুরু হবে, আমরা ওই জন্য যাচ্ছি। দেখো দারুণ সুন্দর, রাত্রিবেলা তো বেশ ভালোও লাগে, আর শোটাও খুব সুন্দর হয়। তোমরা আসতেও পারো, দেখে যেতে পারো। মিতা এবারে শুরু হয়েছে। অন্ধকার হলে জিনিসটা দেখতে বেশি ভালো লাগে। লাইট অ্যান্ড সাউন্ড তো দারুণ সুন্দর। অনুষ্ঠানটা আমি বেশি ওখানকার আওয়াজ দিতে পাচ্ছি না, এই কারণে কপিরাইট এসে যাবে। ওই জন্য এখানে কিছু কিছু জায়গায় মিউজিক আছে, ওই জন্যই কপিরাইট এসে যাবে। দারুণ সুন্দর। সামনে থেকে দেখলে না লাইট দিয়ে, আর যেই অন্ধকার হয়ে যায় তখন চতুর্দিকে আলো জ্বলে, আর জিনিসটা খুব সুন্দর হয়। ওই মঙ্গলবার আর শুক্রবার আর রবিবার মনে হয়, এই 3 দিন বাংলাতে হয়, আর অন্যান্য দিনগুলো ইংলিশ হয়, হিন্দি হয়। টিকিট কাউন্টারে গেলে ওরা বলেও দেয়, আর আমি তোমাদেরকে দেখিয়েছি মনে হয় কবে কবে হয় টিকিটটা। তবে ওই কদিন বাংলাতে হয়, দারুণ সুন্দর হয়। এই লাইট দিয়ে হচ্ছে, আর ওরা বলতে আছে, কন্টিনিউ বলতে আছে। জিনিসটা পুরো সুভাষচন্দ্র মানে কীভাবে ভারত স্বাধীন হয়েছিল তারই উপরে পুরো জিনিসটা। আজকে যে শোটা দেখতে গেছিলাম, ওই শোটা দারুণ সুন্দর। এই যে লাইট দিয়ে সমস্ত কিছু দেখাচ্ছে, আর কিভাবে কি হয়েছিল সমস্ত কিছু বলছে। দেখে আধ ঘন্টা টাইম সুন্দরভাবে কেটে যায়। আরও মনে হয় আরেকটু হলে ভালো হতো, এত সুন্দর জিনিসটা। যদি তোমাদের পক্ষে সম্ভব হয় এসে দেখে যেও। ভিক্টোরিয়া তো সকলেই বেড়াতে আসো, একবার হলেও দেখে যেও, দারুণ সুন্দর। এই দেখো সমস্ত লাইটের মধ্যে দিয়ে ওরা ওইভাবে দেখাচ্ছে। ব্রিটিশ সরকার কখনো তাকে জেলে পাঠাতো, কখনো বিদেশে নির্বাসিত করত, কখনো মাতৃভূমির মুক্তিই ছিল সুভাষের একমাত্র লক্ষ্য। তিনি জেলে বসেই পরিকল্পনা করতে লাগলেন কিভাবে দেশের বাইরে গিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে গতি আনা যায়। এটাই সঠিক সময়, রাষ্ট্রের লড়াই আমায় এইবার আন্তর্জাতিক এখানে প্রোগ্রাম চলছে। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, সোমবার দিন কিন্তু শো বন্ধ থাকে। প্রত্যেক সোমবার
শো বন্ধ থাকে, আর বাদবাকি দিনগুলো হয়। রবিবারে হয়, কিন্তু সোমবার দিন বন্ধ থাকে শো। কোনোভাবে তাদের একত্রিত করতে পারলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক বিপুল শক্তি নিয়ে ঝাঁপ দেওয়া যেতে পারে। 1941-এর 17ই জানুয়ারির মধ্যরাতে ভাইপো শিশিরের সহায়তায় গলাবন্ধ শেরবানি, ঢোলা পায়জামা আর অস্তরখানি টুপি পরিহিত মোহাম্মদ জিয়াউদ্দিন সুভাষ ভারতের সীমার বাইরে চলে যায়। আকবর শাহ নামে এক ব্যক্তি কাবুল অব্দি পৌঁছতে সাহায্য করলেন। তারপরে শো চলছে, যেখানে গান আছে, গানের জায়গাগুলো আমি একটু মিউট করে তোমাদের সঙ্গে একটু বলে দিচ্ছি। দেখো, এখানে এত সুন্দর আলো দিচ্ছে, এত সুন্দর জিনিস হচ্ছে না, পুরো জিনিসটাকে মানে কিভাবে কি হয়েছিল পুরো জিনিসটাকে ওরা তুলে ধরে। দারুণ সুন্দর দেখতে, দেখলেও ভালো লাগবে, আর বেশ অনেকটা টাইম সুন্দরভাবে কেটে যায়। এখানে পরপর জিনিসগুলো ওরা বলছিল। আজকে ছিল সুভাষচন্দ্রের উপরে মানে জিনিসটা, শো চলছে। দারুণ জিনিস দেখার মতন, মানে এসে সামনে থেকে দেখলে বেশি ভালো লাগবে। আমি যেহেতু কপিরাইট আসবে বলে বারে বলছি, কপিরাইট আসবে বলে আমি জিনিসগুলোকে মিউট করে আমি ভয়েস দিচ্ছি, কিন্তু সামনে থেকে দেখলে জিনিসটা বেশি ভালো লাগবে। এইভাবে ওরা লাইট দিয়ে আর ওখানকার যা যা ঘটনা ঘটেছিল সেই সমস্ত জিনিসগুলো বলতে আছে, তার মধ্যে মিউজিকটা আছে, ওই জন্যই গণ্ডগোল, মানে আমি দিতে পারছি না ওটা, কিন্তু লাইটগুলো এত সুন্দরভাবে দেখাচ্ছে আর জিনিসটা এত সুন্দরভাবে বলছে, চুপচাপ, মানে বাচ্চা থেকে বড় সকলে একদম চুপ করে বসে দারুণ সুন্দর উপভোগ করছিল। সত্যি সুন্দর। তোমরা যদি পারো বা তোমাদের পক্ষে যদি সম্ভব হয় ভিক্টোরিয়া বেড়াতে এলে অবশ্যই দেখে যেও। সন্ধ্যে 6:30 থেকে হয়তো 45 মিনিট, এর বেশি লাগে না, দেখে যেতে পারো। ওই যে বলছি, মেন গেট দিয়ে ঢুকলে অনেকটা হাঁটতে হবে, কিন্তু মোহরকুঞ্জ দিয়ে ঢুকলে বেশি হাঁটতে হবে না, একদম সামনেই। ওই দিক দিয়ে আসবে আর দেখবে। এই সমস্ত কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বুঝতে পারছো কি না আমি তো বুঝতে পারছি না, কিন্তু ওই সাউন্ডটাকে অফ করে রেখেছি। দারুণ সুন্দর। সুভাষচন্দ্র কীভাবে মানে স্বাধীনতার মধ্যে এসেছিলেন বা আমাদের দেশকে কিভাবে করেছিলেন, ওই জিনিসের ওপরেই আজকে সুভাষচন্দ্রের ওপরে ছিল জিনিসটা। যদি সম্ভব হয়, আমি বারে বলছি, যদি সম্ভব হয় তাহলে তোমরা এসে অবশ্যই দেখে যেও, ভালো লাগবে, এক কথায় ভালো লাগবে। এই দেখো কি সুন্দর আলো দিয়ে ওরা সমস্ত দেখাচ্ছে, আর ঘটনা যা যা হয়েছিল তাই বলে যাচ্ছে। এই যে আলোগুলোও সুন্দরভাবে দিয়েছে, আর লেজার দিয়ে করছে, তো দারুণ সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে, ওই জন্য বলছি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই সমস্ত জিনিসগুলো আমি বহু বছর আগে দেখেছিলাম, বহু বছর আগে মানে তখন 20-25 বছর তো হবেই, দেখেছিলাম। আবার এইবারে গিয়ে মেয়েটার সঙ্গে গিয়ে দেখে এলাম, আমার ভীষণ ভালো লাগে। এই জিনিস আছে, ওই আলিপুর যে জেলের মিউজিয়ামটা আছে ওইখানে আছে, ওখানেও দেখতে পারো, ওখানেও খুব সুন্দর হয়। এই সমস্ত শোগুলো সন্ধ্যের ছায়া না নামলে ভালো লাগে না, ওই জন্য সন্ধ্যের দিকেই করে। তোমরাও দেখো, আমিও দেখি, বেশ সুন্দর জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, আমিও একটু দেখি। মান্দালয়ে জেলে পাঠিয়ে হয়। এই সেই জেল যেখানে লোকমান্য তিলক এবং লালা লাজপত রায়ের মতো স্বাধীনতা সংগ্রামীকে রাখা হয়েছিল। মান্দালয় জেল নয়, এ যে আমার তীর্থ, আমি আজ তীর্থে এসেছি। মান্দালয় জেল নয়, যাতনা গৃহ ছিল। কাঠের তৈরি খাঁচা ছিল, ঝড় বাদলের দিনে বৃষ্টির জন্য ভেতরে চলেছিল। বসার ঘুমানোর জায়গা ছিল,
এক বলিষ্ঠ নেতা রূপে জেলের বাইরে। মিল মজুরদের একজোট করলেন, সাইমন কমিশনের বিরোধিতা করলেন, বিদেশি দ্রব্য বর্জন করলেন। সুভাষ যুবক এবং শ্রমিকদের প্রিয় হলেন। অনুপস্থিতি সভায় উদ্যমের সঞ্চার করত। নিজের পিতার সাথে লড়াইয়ে সুভাষ জয়লাভ করলেও স্বাধীনতার লড়াইতে তার সামনে এসে দাঁড়ালেন রাষ্ট্রপিতা। এই জেলের মধ্যেই সুভাষচন্দ্র বসুকে আটকে রাখা হয়েছিল। সেখান থেকে ওনার উনি যেভাবে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন ওই সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে দেখানো হয়েছে। আর ওর ধারাভাষ্য ওইভাবেই বলা হচ্ছিল। দারুণ সুন্দর জিনিস, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি পারো তাহলে এসে দেখে যাও। প্রত্যেক দিনই হয়, ওই সোমবার বাদে প্রত্যেক দিনই হয়। 6:30 থেকে হয়, 6টা থেকে টিকিট দেওয়া হয়, 6:30 থেকে হয়। দারুণ সুন্দর, বেশ কিছুটা টাইম ভালোভাবে সুন্দর উপভোগ করতে পারবে। দারুণ সুন্দর, আমার ভালো লেগেছে, তাই জন্য বারে বারে তোমাদেরকে বলছি। খুবই সুন্দর জিনিস। আর লাইট অ্যান্ড সাউন্ড দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। সামনাসামনি দেখলে বেশি ভালো লাগে। সামনাসামনি এসে দেখে যাও। ভিক্টোরিয়া তো সকলেই আসো। এইবারে ধীরে ধীরে স্বাধীনতার দিকে এগোচ্ছে দেশ। ওই সমস্ত জিনিসগুলো এইবারে আস্তে আস্তে দেখছিলাম, বেশ ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল। তোমাদেরও ভালো লাগবে। তোমাদেরকে যদি শোনাতে পারতাম তাহলে ভালো হতো। আমি কিছুটা জায়গায় দিয়েছি, কিন্তু যেখানে মিউজিক আছে সেখানে দিতে পারিনি। এইবারে রবীন্দ্রনাথ ঠাকুরও সাপোর্ট করেছিলেন ওই সমস্ত জিনিসগুলো। দারুণ 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 সুন্দর। ওই যে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর, উনিও সাপোর্ট করেছিলেন। উনি অনেক কষ্ট করে, সুভাষচন্দ্র বসু অনেক কষ্ট করে স্বাধীনতা এনেছিলেন। তার সঙ্গে অন্যান্য সকলে ছিলেন, কিন্তু উনিই ছিলেন প্রধান। চলো, আমরা এখন স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি ওনাদের জন্য। ওনাদের প্রচুর কষ্ট, প্রচুর অনেকের, একজনের হাত ধরে তো আসেনি স্বাধীনতা, অনেকের হাত ধরেই এসেছে। দারুণ সুন্দর। তোমরাও দেখতে থাকো, আমিও দেখি, আমিও একটু দেখি, তোমাদেরকেও দেখাচ্ছি, আমিও একটু দেখি। বেশ ভালো লাগছিল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম অল্প স্বল্প। আমি জানি না কিভাবে কতটুকু পারলাম তোমাদেরকে দেখাতে বা বলতে, তবে জিনিসটা ভীষণই ভালো, ভীষণই সুন্দর। আমার ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। এসো, কিন্তু একবার হলেও এসো। আমি জানি না কতটুকু তোমাদেরকে বোঝাতে পারছি বা বলতে পারছি। সামনে থেকে না দেখলে না সত্যিই বোঝা যাবে না। জিনিসটা ভীষণই সুন্দর। ওই দেখো, ভারত স্বাধীন হবে তার আগে এই সমস্ত যে সমস্ত জিনিস হয়েছিল, সমস্ত ঘটনা একটার পর একটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছিল আর বলা হচ্ছিল। এই যে এবারে বুঝতে পারছো তোমরা একটু একটু ওই যে ছবিগুলো দেখে। আমার সঙ্গে তোমাদের এই শো দেখে কেমন লাগছে জানাবে। আমার ভিডিওতে যতটা ভালো লাগবে তার থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে। এই দেখো, সমস্ত জিনিসগুলো কি সুন্দর দেখাচ্ছিল, মনে হচ্ছিল যেন একদম সামনাসামনি কিছু একটা দেখছিলাম তো বটে। খুবই সুন্দর জিনিস, দেখা শোনা সামনে থেকে একটা জিনিস, তার একটা আলাদা একটা মানে ভালো লাগা থাকে। ওই জন্য বলছি, ভিক্টোরিয়া এলে এই শোটা তোমরা অবশ্যই দেখে যেও। ভারত স্বাধীনতার দিকে এগোচ্ছে সকলের হাত ধরে। উনি প্রধান ছিলেন, কিন্তু অন্যান্য সকলেরও সহযোগিতা ছিল। কি সুন্দরভাবে
আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার ভালো লাগে, ওই জন্য আমি এই শোগুলো পছন্দ করি। তোমাদেরও ভালো লাগবে, তোমরাও এসো, বেশ কিছুটা সময় বেশ ভালোও লাগবে। এই দেখো কীভাবে হয়েছিল, অনেক কষ্ট করে, অনেক অনেক কষ্ট করে স্বাধীনতা এসেছিল। এখন আমরা দেখছি, তখন ওরা কত কষ্ট করে গেছে, তাই না? আর এই লেজার দিয়ে যে জিনিসটা এত সুন্দরভাবে করছে না, মানে মনে খুশি হয়ে যাবে, যে দেখবে খুশি হয়ে যাবে। আমার সকল বন্ধুদেরকে বলছি, কলকাতায় এলে ভিক্টোরিয়া সকলে দেখতে আসো, এই শো দেখে যেও, দারুণ সুন্দর, সত্যি সুন্দর। অনুষ্ঠান চলছে, কিভাবে সুভাষচন্দ্র বসুর হাত ধরে স্বাধীনতা এসেছিল, পুরো ঘটনাটা ওই নিয়ে ওইখানে ওরা বলছিল, কিন্তু মিউজিকও ছিল। ওই সুভাষচন্দ্র বসুর হাত ধরে কিভাবে এসেছিল, সবাই সহযোগিতা করেছিলেন, এইভাবে পুরো ঘটনাটা বলা আছে। দারুণ, এক কথায় সামনাসামনি না দেখলে বোঝা যাবে না, এত সুন্দর। এখানে সকলে মিলে কিভাবে স্বাধীনতা এসেছিল পুরো ঘটনাটাই তুলে ধরা হয়েছে। সুভাষচন্দ্র বসুর প্রত্যেকটা পদক্ষেপ এখানে সুন্দরভাবে ওরা দিয়েছে। এবারে ভারত দেখো স্বাধীন হয়ে গেছে, ওইখানে জাতীয় সঙ্গীত দিচ্ছিল, আমি বুঝতে পারছি না। এবারে যদি ওই যে বললাম, ওই একটাই জিনিস, এই লাইট দিয়ে কে সুন্দর দেখাচ্ছে, দারুণ দারুণ। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার এই সমস্ত শোগুলো দেখতে ভালো লাগে, তাই জন্য গেছিলাম। তোমাদেরও ভালো লাগবে, যে আসবে দেখলে বেশ ভালো লাগবে, সময়টা বেশ কেটে যাবে। কি সুন্দর লেজার দিয়ে করছে, তো দারুণ লাগছিল দেখতে, দেখতেও সুন্দর লাগছিল। আর পুরো ঘটনাটা যে ওরা মানে বলছে, এত সুন্দরভাবে বলছে, বেশ ভালো লাগবে। একটু তাড়াতাড়ি এলে ভিক্টোরিয়াও দেখা যাবে, আবার পার্কেও ঘোরা যাবে, আবার এই শোও দেখা যাবে। আর যদি না সম্ভব হয়, এক এক দিন এক একটা জিনিস, ভিক্টোরিয়ার ভেতরে ঢুকলে অনেক কিছু দেখার আছে, ওখানে অনেকটা টাইম চলে যায়। আর বাগান, মানে বাগান এত সুন্দর আর এত বড়, ঘুরে শেষ করা যায় না, একদিনে হয় না, দুদিন লাগবে। এ দেখো ভারত স্বাধীন হয়ে গেছে, আমাদের জাতীয় পতাকা দিয়ে সুন্দরভাবে করা আছে, আর ওই গান দিচ্ছিল। এইবারে শেষের মুখে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, পুরো ঘটনাটা দেখালো ওরা, বোঝালো, বলল, আমাদেরও ভালো লাগলো, তোমাদেরও ভালো লাগবে, এসে একবার দেখে যেও। আমরা মঙ্গলবার দিন গেছিলাম, ওই দিন সুভাষচন্দ্র বসুর ওপরে ছিল, অন্যান্য দিন এক একজনের ওপরে ওই সমস্ত জিনিসগুলো দেখাতে থাকে ওরা। ভারত স্বাধীন হয়ে গেল, ওই জন্য জাতীয় পতাকা দিয়ে পরপর এইভাবে সুন্দরভাবে দেখাচ্ছে। আর এত সুন্দর মিউজিক দেয় না, মন ভরে যাবে। মনে হবে যখন শেষ হয়ে আসছে, তখন মনে হচ্ছে যে আরেকটু হলে ভালো হতো, আরেকটু হলে ভালো হতো। দারুণ সুন্দর, সামনাসামনি না দেখলে বোঝা যাবে না, সামনাসামনি দেখতে হবে, তাহলে জিনিসটা আরও ভালোভাবে উপভোগ করা যায়। সন্ধ্যের সময় চলে আসবে, বৃষ্টির দিনে তো হবে না, শীতের দিন বা এই গরমের সময় ওখানে তো প্রচুর গাছপালা আছে, হাওয়াও সুন্দর চলে, গরম লাগে না। ফাঁকা মাঠের মধ্যে সুন্দর বসার ব্যবস্থা আছে, সুন্দরভাবে সমস্ত জিনিস খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এবং সুন্দর ব্যবস্থাও সুন্দর। চলো, শেষ হয়ে গেছে, এবারে বেরিয়ে যাচ্ছি, অনুষ্ঠান শেষ, আমরা বাড়ি চললাম, তোমরাও চলো সঙ্গে। ভিক্টোরিয়া টাটা।
ভিক্টোরিয়ার প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম শেষ, এবারে বাড়ি যাব। বাড়ি যাব। অনুষ্ঠান খুব সুন্দর হয়, যদি তোমরা পারো এসে দেখে যেও, খুব সুন্দর হয়। চলো, আজকের হয়ে গেল বেড়ানো। আজকের মতন তাহলে কি করব, আবার একদিন দেখা হবে। আবার একদিন দেখা হবে। আজকে সবার চললাম সাথে, তোমাদের সাথে। তোমাদের সকলের সাথে। ভিক্টোরিয়া দূর থেকে রাতের দেখতে বেশ ভালো লাগে। বেরিয়ে যাচ্ছে, যেদিক দিয়ে ঢুকেছিলাম ওই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, মোহরকুঞ্জ দিয়ে বেরোচ্ছি। ঠিক আছে, চলো, সকলে বেরোচ্ছে, আমরাও বেরোচ্ছি। অনেকে আসে, অনেকে আসে। শেষ হয়ে গেছে, আমরা এই দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, বেশ ভালো লাগে, এলে দেখে যেও।